প্লাস্টারগুলো করবেন। সিলিং বর্তমান পানি মাইরা এরকম ভালো করে দইয়া দেখেন, এই যে সুইং করবেন, যে দাগিগুলা দিচ্ছি এরকম দাগি দিলেবেন সাইডে দেখেন, এই যে দেখেন 2-3 ইঞ্চি পরে পরে দাগি দেওয়ার পরে সুইং করার পরে তারপরে ফ্যান ফোকের জন্য সিলিং এর যেরকম ফোটা রাখা দেখেন, এটা সিলিং এর ফ্যান ফোকটা কত সুন্দরভাবে ফ্যানটা লাগাই দেবো দেখেন। এরকম ভাবে পানি মাইরা ধুইয়া 7টা দাগি করে সুইং কইরা তারপরে ভালো করে ঘুলা মারিয়া তারপরে আপনার 3-1 মশলা যেটা তারপরে চাপাবেন সিলিং। এই সিলিংটা 100% 1000 বছর লাস্টিং করবো দেখেন। আপনার যুগ গা আর ভবিষ্যতে আরো কয়েকজনের যুগ যাবো। আমরা এইভাবে আমরা কাজগুলা করি, আমরা এইভাবে কাজগুলা করি সিলিং প্লাস্টারের। আর দেখেন সিলিং প্লাস্টারের ফিনিশিং গুলা যে আমরা দেই দেখেন, পালিশ মারি না, এই যে দিকে যে কাজটা করা হয়েছে দেখেন, এই যে দিকে দেখেন কত সুন্দর ফিনিশিং দিলাম দেখেন এইগুলা। আর এদিকে 3-1 মশলা কাজ চলতেছে, যে দেখেন 3-1 মশলা হইতেছে, গোলা বানানো হইতেছে, এদিকে কত সুন্দর ভাবে কাজগুলা করা হয়েছে। এটা সঠিক নিয়ম সিলিং প্লাস্টার ফিনিশিং গুলা দেখেন, সিলিং প্লাস্টারের এগুলো ফিনিশিং দেখেন, এদিকে সিলিং প্লাস্টার করা হয়েছে, কত বড় একটা এরিয়া কাজ করতেছি আমরা। এদিকে এটা সিলিং প্লাস্টার, এটা 100% নেম, এটা সিলিং প্লাস্টার এভাবে করা হয়। আর বিমগুলা যে আমরা করি একসাথে সুতা বাইরে ভালো করে দাগ দেওয়ার পরে কাজগুলা করি, বিমের কাজগুলা কিন্তু এইভাবেই করা হয় আমরা। এদিকে গোলা মারা কাজ চলতেছে। আর সিলিং এর মশলা কিনার সময় 4-1 মারা যাবো না, সিলিং এর মশলাটা সবসময় 3-1 মশলাতে কাজ করতে লাগবো। এটা 5-1 6-1 এটাগুলো কিন্তু কত 4-1 কথা নাই, মানে যেটা এটা উল্টা সাইড, এটা উল্টা সাইড মশলাটা থাকে, মানে এটা সবসময় মানে হেভি মানে লাগবো, মানে যাতে বস্তুটা 3-1 ভালো করে মজুতটা ধরে রাখে। তো এই জন্য আপনারা ভালো করে সারটা সুইং করে বহুত পয়সা দেখবেন, বহুত বছর পরে প্লাস্টার নিজে নিজে পড়ে যায়, খুঁড়ে যায়। তো এই দাগিগুলা তো সারও করতে লাগে, দাগিগুলা এগুলো করে না। দেখেন কত ইঞ্চি সারায় সারায় দাগিগুলা করছি, তো এর মধ্যে দাগিগুলা করাটা একদম ইম্পর্টেন্ট আপনার জন্য। তারপরে প্লাস্টারগুলা করবেন। Oh, good.